আমার নবী এতিম নবী, উম্মতের দরদি নবী, কুল কায়নাতের নবী, যার ভালোবাসায় আমার আল্লাহ এত কিছু করেছেন, সেই আল্লাহর নবী। এর মুখের দিকে তাকাই, ওর মুখের দিকে তাকাই, তারা সবাই বাবার কোলে উঠে ময়দান চাললো। আমার বাবা কই, আমার বাবা কই। দৌড়াইয়া নবী মায়ের কাছে গেছে। মা, মা, চোখের পানি গুলো নবীজির ঝরতেছে, শিশু নবীর চোখের পানিতে জামা ভিজতেছে। মা আমেনা দৌড়াই এসে টাইনা টাইনা বুকে জড়াইয়া ডাকতেছে, বাবা মোহাম্মদ, বলো তোমাকে কে ব্যথা দিয়েছে, কে তোমারে কষ্ট দিয়েছে, কার দেওয়া ব্যথায় তুমি কান্দো? ও বাবা মোহাম্মদ, তুমি চিন্তা করো না, এই বিচার আমি আমেনা করাবো। তোমার দাদা হলো খানায় কাবার মুতাওয়াল্লি, এই মক্কা নগরের সর্দার। তোমার দাদাকে দিয়ে ওই ছেলেটাকে ধরে এনে তোমার সামনে বিচার করাবো। তুমি কেঁদো না, তুমি কেঁদো না। মা ছোট সময় এমন সান্ত্বনা আমাদের কেউ দিছে কিনা? কে মারছে? এই মুখে মারছে, কান্দিস না, তোর বাপ বাইটাই হোক, দেহিস বিচার করাবো। আমার নবীর মায়া মেনা বলেন, বাবা মোহাম্মদ, তুমি কেঁদো না, তোমার দাদা বাড়িতে আসলে কে তোমারে কান্দাইছে, আমি বিচার করাবো। এমনি সময় আমার নবী মায়ের গলায় ধরে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। মা, মা গো, এই জগতের কেউ আমারে কান্দায় নাই, কেন তুমি কান্দতেছো মা গো? আমার বয়সের ছেলেরা বাবার কোলে উঠলো, বাবা আদর করে দুই গালে চুমাইলো, পকেট থেকে খেজুর খুরমা দিল। আমি সকলের দিকে তাকাইলাম, কিন্তু সবাই বাবার কোলে গেল গো। আমার বাবা কই, আমার বাবা কই? আমার একবার কোলে নিল না। আমার আল্লাহ বলেন, বন্ধু কেঁদো না গো, এতিম বানাইয়া পাঠাইছি, তারপরেও তোমারে দেখবো এতিম বলে উনি। দুনিয়ার মানুষ তোমারে ভালোবাসে, এতিম করে পাঠাইলাম, তারপরেও এতিম বলে যদি তোমাকে দুনিয়ার কেউ ভালোবাসে গো, আমি আল্লাহ কথা দিলাম, এই ভালোবাসার বিনিময় আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। এই দেশ ছাড়তে হবে বাবারা ভাইয়েরা। আসুন, কিছুদিনের জন্য দুনিয়ায় আছি, কবে জানি কার মৌতের চিঠি আসে। এখন তো হঠাৎ আসে, হঠাৎ একটা শব্দ এখন সারা দেশে আছে, সেই শব্দটা জানি হঠাৎ মরলে কি কয়, কি কয়, কি কয়? স্ট্রোক করছে, স্ট্রোক। মুরব্বী বাবার আছেন, আপনাদের আমলে স্ট্রোক ছিল? এখন স্ট্রোকের কারণ কি? বাটফারি বেশি, সিটারি বেশি। এই বাটফারি আর সিটারিয়ে বাতাস দূষিত হয়ে গেছে। এই জমিন আপনাদের আমাদের ভার বহন করতে পারছে না, বিদায় এখন চট করে স্ট্রোকে ধরে। বাতাস নষ্ট, দূষিত হয়ে গেছে, জমিন আমাদের এই পাপ বহন করতে পারছে না, বিদায় স্ট্রোক। দেখবেন বেশিরভাগ স্ট্রোক আমরা দেশে বেশি। উন্নতশীল দেশগুলোতে যায় দেখেন, তাদের মধ্যে স্ট্রোক নাই, খুব কম। তার কারণ কি? তারা বিজাতি, তাদের কোনো ধর্ম নাই, কিন্তু তাদের একটা ধর্ম যেটা মুসলমানদের ছিল। তাদের জীবনে কেউ মিথ্যা কথা। ইংরেজ দেশে যায় দেখেন, তারা মিথ্যা কি জিনিস তারা জানে না, মিথ্যা বলতে পারে না। রাস্তায় কোটি টাকা পড়ে থাকলেও কেউ টাকার মধ্যে হাত দেয় না। আর আমরা দেশে 10টা টাকা পড়ে থাকলে রাস্তায় 10 টাকা ফালাইয়া একটু পরে আয়া হইবেন, কার টাকা ধরলেন, কার টাকা নিলেন? রাসূল হাদিস শরীফে বলেছে, এক নলা খাবার যদি কারো পেটে হারামের থাকে 40 দিন পর্যন্ত একটা সেজদাও কবুল হবে না। সত্য নিয়ে গেছে বিজাতিরা, আজকে তারা উন্নত, আর মিথ্যার সাগরে বেশি আছি, সুদের সাগরে, ঘুষের সাগরে। এই জন্য আজকে আমরা বিশ্ব জুড়ে আমরা ঘৃণিত, আর তারা সত্য নিয়ে তারা আজকে উন্নত। আসুন, আমাদের একটাই সম্পদ, আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইসলাম শব্দের অর্থ কি হবে? সবাই বলুন, কি হবে? শান্তি। আজকে কি আমরা শান্তিতে আছি? কেন নাই তার কারণটা বের করে আনতেছি, একটু লম্বা হয়ে যাইতেছে, আপনাদের কষ্ট হইতেছে?
বাবারে একটা দিন কষ্ট করেন, কারণ একদিন এই পৃথিবীতে আমরা ছিলাম না, আর একদিন আমরা পৃথিবীতে কেউ থাকবো না। আগে যারা আসছিল তারা চলে গেছে, আমরা যারা আছি আমাদেরও যাওয়ার বিষয়ে পড়ছে, শুধু ফ্লাইট ডেটটা বাকি রয়েছে। কবে জানি মসজিদের কোনার থেকে 4 পায়া ফ্লাইট আপনার উঠানে আইসা নামবে, আপনাকে সাদা কাফন পরায়া, মাথার মুড়ি পায়ের মুড়ি বাইদা এই বিমানের মধ্যে উঠায়া আতর সুরমা দিয়ে আপনাকে সাজায়া দিবে। যেই বিমান আপনাকে নিয়ে রওনা হইলে আর কোনদিন এই বাড়িতে আসবে না। যত দামি বাড়ি হোক, যত বড় বাড়ি হোক, যত দামের বিছানাই হোক, আপনাকে এই বাড়িতে আর আনা হবে না। তাই সে অবস্থানের আগে আমরা এখন কি করতে হবে? ইসলামটা আমরা বুঝি নেই, নবীর আদর্শটুকুন বুঝি নেই। আমার নবী বলতেছেন, চাচা চাচা গো, একদিন আমারে মায়া করছিলা, সেই দিনটা কোনটা? আপনাদের কষ্ট হইতেছে না তো? মা ডেকে ডেকে বলেন, বাবা কান্দিস না, আমি বিচার করাবো। কি ব্যথা বলো? মা আমার ব্যথা হলো নাই নাই বাবা নাই, আমি বাবার কোলে উঠতে পারলাম না। আমেনা ছেড়ে দিলেন বাবাকে, মোহাম্মদকে ছেড়ে দিয়ে বললেন, ও বাবা মোহাম্মদ, এই ব্যথায় কাঁদলে আমারও তো কান্না সেরে, আমিও তো অল্প বয়সে স্বামী হারা হয়েছি, নাই তোর বাবা তো জগতে নাই। কানতে কানতে দাদার কাছে গেছে, দাদা গো আমার বাবা কই, আমারে খবর দেখাইয়া দেন, খোঁজ দেখাইয়া দেন। দাদাও কান্দে, নাতি আমারও আদরের ছেলে ছিল তোর বাবা আব্দুল্লাহ, আমার বড় আদরের ছিল, ছোট ছেলের প্রতি আদর বেশি হয়ে যায়, আমিও তো কান্দি, তোর বাবা তো এই জগতে নাই, এ খোঁজ আমি তোকে দিতে পারবো না। আমার নবী সেই বয়সে মা যখন বাবার খোঁজ দিল না, দাদা ও বাবার খোঁজ দিল না, আমার নবী বিকাল বেলা কানতে কানতে মক্কা নগরের সবচেয়ে উঁচু পাহাড়ের উপরে উঠেছে। পাহাড়ের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া শিশু নবী কান্দে, সামনের দিকে তাকায়া তাকায়া ডাকে, বাবা বাবা গো বাবা, কোথায় লুকাইছো? আমি তোমার সন্তান ডাকতেছি, আসো না একবার আমারে কোলে উঠাইয়া নাও না। নিচে দিয়া যাচ্ছিল আবু জাহেল, কোত্থেকে জেনে আসছে, পাহাড়ের উপরে একটা বাচ্চা ছেলে কাঁদতেছে। আবু জাহেল কয়, আমার একটু মায়া হয়েছিল ওদিন। ডাকতেছে, কে তুমি? পাহাড়ের উপরে ডাকো, একটু পরে বাঘ ভাল্লুক বাহির হইলে খেয়ে ফেলবে। আবু জাহেলের ধারণা আমরা নবীরে বাঘ ভাল্লুকে খেয়ে ফেলবে। আপনাদের ধারণা কি? আরে বাঘ ভাল্লুকে নবীরে খাইব দূরের কথা, নবীর উম্মতেরই তো খাইবার ক্ষমতা নাই। কখন খাইতে পারে না? যখন আমানু দুখুলু ফিস সিলমি কাফার মধ্যে ঢুকেছে। কিভাবে? সামনে আসতেছে। আমাদের গ্রামে একজন কারি সাহেব ছিলেন, ওনাকে মশা পর্যন্ত ধরতেন না। উনি বলতেন, বাবারে যত মশাই হোক আমারে মশার ভিতরে শোয়ায়া দে, মশা আমাকে ধরবে না। যার চরিত্রে কোনো অন্যায় নাই, যার চরিত্রে সামাজিক কারো সাথে মিথ্যা কথা নাই, যার চরিত্রে এক ওয়াক্ত নামাজ মিস নাই, যার চরিত্রে সুদ নাই, ঘুষ নাই, শুধু ছিল আল্লাহ আর শুধু ছিল রাসূল, ওই ব্যক্তিটা আমাদের গ্রামের বড় মসজিদে জুমা পড়াতেন এবং ঈদগার ইমামতি করতেন। যে ইমামতি উনার অনুপস্থিতি, উনার মৃত্যুর পরে সেই দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন। তারপর থেকে আমি ইমামতি করি আমার গ্রামের ঈদগার মাঠে। উনি মৃত্যুবরণ করলেন, মৃত্যুর আগে কোনো দিন উনাকে একটা মশা পর্যন্ত কামড় দেয় না। এটা আমাদের দেশের ঘটনা। আর যারা আল্লাহকে রাজি করে আল্লাহর ওলি হয়েছে, নবীর ভালোবাসা দিয়ে সাহাবীরা সমাজে নেমেছে, জঙ্গলার ভাগ ভাল্লুক পর্যন্ত এই নবীর উম্মতের গায়ে হাত দিতে সাহস পায় না। আজকে এই শান্তির অবস্থান ছেড়ে দিয়ে সাধারণ জিনিসের জন্য আমরা অশান্তির আগুনে ঝাঁপ দিতেছি। আহার নবী ওই পাহাড়ের উপরে যখন বাবা বাবা বলে কাঁদতেন,
আবু জাহেল নিচ থেকে ডাকতেছেন, বাচ্চাটা কার, ছেলেটা জানি কার। মা বাবা খবর রাখে না, বাচ্চাটা পাহাড়ের উপর, বাঘ ভাল্লুক বেরিয়ে যাবে সন্ধ্যার সময়, বাচ্চাটাকে খেয়ে ফেলবে। বাচ্চা মানুষ দেখে তাকে উদ্ধার করার জন্য আবু জাহেল নিচে, পাহাড়ের নিচে ঘোড়াটা রেখে উপরে যায়া উঠলেন। ডাকতেছে, কে তুমি? কাছে গিয়ে দেখে আমার আপনার নবী, শিশু নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। বাবা মুহাম্মদ, এখানে দাঁড়ায় কান্দো, তুমি কি জানো না এই পাহাড়ের মধ্যে বাঘ ভাল্লুক আছে, তোমাকে খেয়ে ফেলবে? আবু জাহেলের ধারণা আমার নবীরে বাঘ ভাল্লুকে খাইবো। আপনারা কি কন? আমার নবী কান্দে, চাচা আমি বাঘ ভাল্লুকের ভয় পাই না গো, আমি কান্দি, আমার বাবা কই, আমার বাবা কই, আমি একটাবার বাবা কইয়া ডাকতে পারলাম না। আবু জাহেল বলেন, ও বাবা, তোমার বাবা তো দুনিয়ায় নাই, মৃত্যুবরণ করেছে, আসো তাড়াতাড়ি তোমাকে বাড়িতে নিয়ে যাই। আবু জাহেল নবীজিকে উপর থেকে নামাইয়া ঘোড়ার পিছনে বসাইয়া ঘোড়াকে আঘাত করতেছে, ঘোড়ারে তাড়াতাড়ি চল, বাতিজাকে বাগে খাবে, আমাকেও বাগে খাবে, চল তাড়াতাড়ি চল চল চল। ঘোড়ারে আঘাত করে, ঘোড়া খালি চোখ লাল করে, উঠে না, মানে চামড়া ফাইটে গেছে আঘাতে, রক্ত ছিটা ছিটা বাহির হয়। ঘোড়া দুইটা সামনের পাও আকাশের দিকে বাড়ায়, চোখের পানি ছাড়ে, ডাকতেছিল, প্রভু গো, আমি তো একটা ঘোড়া, আমি একটা পশু, আমি তো কথা বলতে পারি না আবু জাহেলের সাথে। প্রভু, আমার একটু জবান খুলে দাও তোমার বন্ধুর পরিচয়টুকু দেওয়ার জন্য। আমার আল্লাহ বলেন, ঘোড়া রে, যার উসিলায় কুল কায়নাত বানাইলাম, এই নবীর পক্ষে কথা বলতে চাইছস, যা, আমি আল্লাহ তোর জবান খুলে দিলাম। যেই নবীর পক্ষে গেলে ঘোড়ার জবান খুইলা দেয় গো, এই নবীর পক্ষে গেলে আমরা কি শান্তি পাইতে পারি না? ঘোড়া যদি জবান খুলতে পারে, জবান পাইতে পারে, আমরা কি শান্তি পাইতে পারি না? জবান তো খুলে গেল ঘোড়া। ঘোড়া মাথাটা পিছনের দিকে ঘুরাইয়া ডাকতেছে, রে আবু জাহেল। ওহন ঘোড়া মানুষের মতো কথা বলতেছে আবু জাহেলের দিকে তাকাইয়া, বলুন আবু জাহেলের মাথা ঠান্ডা না গরম? হায় হায়, কি কই রে? ও আবু জাহেল, আমারে কতগুলো আঘাত করলি, দেখ কত জায়গায় চামড়া ফাইটা রক্ত পড়তেছে। আবু জাহেল রে, তারপরও আমি উঠি না রে। ও আবু জাহেল শুনো, আরো যদি মারতে মন চায় মার, আমি মারি খাইয়া জীবন দিতে রাজি রে আবু জাহেল, কিন্তু পিছনে বসাইছস, ইনি আখিরি নবী রে, ইনি কুল কায়নাতের নবী রে, রাহমাতাল লিল আলামিন নবীর পিছে বসাইয়া তুই সামনে বসে আমারে মারবি যাওয়ার জন্য। আমি ঘোড়া বলে দিলাম রে, আমার জীবন যাবে, আমি সামনে যাব না। যতক্ষণ পর্যন্ত শিশু নবীকে সামনের বাগে না বসাবি, তুই পিছনে না যাবি, আমি ঘোড়ার জীবন যাবে, আমি সামনে যাব না। আবু জাহেল কই, ভাতিজা দেরি করা যাবে না, ভাগের ভয়, তাড়াতাড়ি সামনে আসো। সামনে আসলে ঘোড়া এক দৌড়ে বাড়িতে পৌঁছাইয়া দিলেন। আবার আব্দুল্লাহ কলিজার টুকরা, নয়নের মণি, আমার আপনার নবী শিশু মুহাম্মদকে ওই আবু জাহেল পৌঁছাইয়া দিলেন আমেনার কাছে। আবু জাহেল বলতেছেন, আমেনা গো, তোমার ছেলেকে পাহাড় থেকে আমি নিয়ে আসছি, যদি তোমার ছেলেকে আমি না নিয়ে আনতাম, জংলার বাঘ তোমারে খেয়ে ফেলতো। আমেনা মুস্কি মুস্কি হাসে, হাসো তুমি, ছেলেরে খেয়ে ফেলতো আর তুমি হাসো। আমেনা বলেন, ও আবু জাহেল, আমার এই ছেলেরে জংলার বাঘে খাবে না। বলো কি, তুমি তো আরো বড় কথা কও। রে আবু জাহেল, বড় কথা বলি কেমনে শুনো। এই সন্তান যেদিন আমি আমেনার পেটে ছিল রে, আমি বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলাম, একটা জংলার বাঘ দৌড়ে এসে আমার পায়ে সালাম করেছে, আমি আখিরি নবীর মা বলেছে রে। যেই নবীর মা হইলে জংলার বাঘে সালাম করে রে, এই নবীর গায়ে জংলার বাঘ হাত দেয় না। বহু আলোচনা এখানে ছিল, লম্বা হয়ে যাবে।
রাখলাম এখানে। বলতেছিলাম আমার নবী ডাকে, চাচা গো আপনি তো জানেন আমি কি কষ্ট করেছি, নিজেই পাহাড় থেকে নামায় এনেছিলেন, আমি বাবার ব্যথায় কাঁদছিলাম, আর আজকে আমাকে শেষ করে দেওয়ার জন্য আপনি গর্ত করেছেন। চাচা এই কাজটা কি ভালো করেছেন? বাবা ভালো করি নাই, আমাকে উঠাও। চাচা উঠাবো, কালিমাটা পড়লে তোমাকে উঠাবো। না চাচা আমি উইটা পড়বো। আমার নবী নিচের দিকে হাত দিলেন, চাচা কালিমা উইঠা পড়বে। আসলে কি সেই পড়বে? নিচের দিকে চাচা পড়ে আছে গর্তের ভিতরে, নবী উঠানোর জন্য নিচের দিকে হাত দিলেন আর ডাকতেছেন, চাচা উপরের দিকে হাত বাড়ান। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে আমার বন্ধু যেখানে হাজির হয়েছে আর বাকিটা কি থাকবে না। হাতের সাথে হাত মিলে গেছে, আল্লাহু আকবার বলুন। হাতের সাথে হাত মিলে গেছে, টান দিয়ে উপরে উঠাইছে। চাচা কালিমাটা পড়েন। হ্যাঁ বালু যারে জামাত থেকে বালু যাই রে কই বাতি যা, এত বড় জাদুগির তুমি, আমি আগে জানি না। এত কষ্ট দিছে পরেও দেয়, এরপরও ইসলাম যার কাছে তার বিপদে এত কষ্ট যে দিছে, অথচ ইসলাম যার কাছে সেই নবী এরপরও তার উপকারের জন্য যায়, তার ক্ষতি করতে যায় না। আর আমরা একটু কিছু হইলেই সুযোগ পাইলে 12টা বাজামু, কয়নি এগুলি ইসলাম না। বাবারা আসুন, ইসলাম শান্তি। বলুন ইসলাম কি? আরো জোরে বলুন ইসলাম কি? ইসলাম শান্তি। লোন এটা লোন সমাজে প্রচার করি, এটা লোন রাষ্ট্রে প্রচার করি, এটা লোন বিশ্ব জুড়ে আমরা আবার পরিচয় করে দেই। ইসলাম সন্ত্রাস নয়, ইসলাম বোমাবাজ নয়, ইসলাম শান্তি। কিভাবে? ওই আদর্শটা লোন ফুটিয়ে তুলি। ইসলামে পুরাপুরি দাখিল হয়ে, যারা ইসলামে পুরাপুরি দাখিল হয়েছে তাদের জীবনী তুলে ধরুন। ইসলামের মধ্যে যারা পুরাপুরি দাখিল হয়েছে, আগেকার দিনের মুরব্বীরা, কোনো বাবারা আছেন জীবনে কোনোদিন নামাজ ছাড়েন না, হারাম খায় না, সুদ খায় না, ঘুষ খায় না, এবং আমাদের মা চাচিরা দেখছি ইসলামে পুরাপুরি দাখিল। কি অবস্থায়? ফজরের নামাজের আজানের আগে ঘুম থেকে উঠে উড়ান বাড়ি ঝাড়ু দিছে আমাদের মা চাচিরা। সময় পাইলে রাস্তাটাও ঝাড়ু দিয়ে আইসা পড়ছে মানুষ উঠবার আগে। জিজ্ঞেস করলে কই বাবা রে কত মানুষ হাঁটে, একটা আল্লাহর ওলির ফারা যদি পড়ে আপনার ভাগ্য ভালো হইব। রাস্তাটাও ঝাড়ু দিয়ে পড়ছে, আইসা ফজরের নামাজ পড়ছে, তারপরে সূরা ইয়াসিন তেলাওয়াত করছে, এরপরে রান্না করে গেছে। এই মায়ের সন্তানগুলি, ওই রক্তের তাসিরগুলি এখনো ভালো কাজের আয়োজন করে, এখনো নেক কাজ করতে যায়। এমন একটা সময় আসিল না? আচ্ছা অহন কি কেউ বলতে পারবেন বুকে হাত দা কোরআন শরীফ পরে রান্না করে গেছে কোন মহিলা? তাই শান্তির পথ তো হারাইছি। এই জন্য সমাজে ভালো মানুষের আশা করা যায় না, শান্তির আশা করতে পারি না। যারা ইসলামে পুরাপুরি দাখিল ছিল তাদের অবস্থান কি? আজকে আমরা আল্লাহর ওলিদের জীবনী, যাদের ডাক এখনো আমার আল্লাহ শুনে, আল্লাহর ওলিদের ডাক এখনো আমার আল্লাহ শুনে, দুনিয়া থাকতেও শুনে, কবরে গেলেও শুনে। আল্লাহু আকবার বলুন। কবরে গেলে ডাক শুনেছে। সিলেটের জমিনে দুইটা ঘটনা। সিলেটের বেয়ানীবাজার থানা, আমি নাম বলে দিচ্ছি, বেয়ানীবাজার থানা, থানা সংলগ্ন একটা মসজিদ মাদ্রাসা। ওই মাদ্রাসার পাশে একজন আল্লাহর ওলি মৃত্যুর পরে দাফন করবে এখানে। আল্লাহর ওলি মৃত্যুর আগে বলেছিলেন, বাবারা আমি মরে গেলে আমাকে দাফন করবা মসজিদের উত্তর পাশে কবরস্থান, সারাটা জীবন আমার পাওটা মসজিদের দিকে থাকবে। এটা মসজিদ, কবরস্থান মসজিদের দিকে থাকবে, আমার পাওটা মসজিদে থাকুক, এটা আমি চাই না। তোমরা একটা কাজ করো, আমি মারা গেলে আমাকে পূব পশ্চিম দাফন করো। বেয়ানীবাজার থানার ঘটনা বলছি, কবরটা আমি জিয়ারত করে আসছি, পূব পশ্চিম দাফন করো। কিন্তু আলেম ওলামারা কয় এটা শরীয়তে নাই। মৃত্যুর পরে তাকে উত্তর দক্ষিণ দাফন করা হলো, পাওটা মসজিদের দিকে দিয়ে। দেখা গেল মানুষ দাফনের কাজ শেষ করে একটু দূরে যাইতে না যাইতেই একটা শব্দ হইতেছে, শুশু শুশু শব্দ। শব্দ শুনে পিছনের দিকে লোকেরা তাকাইলো, তাকাইয়া দেখে ওই মাটির নিচ আল্লাহর ওলি শুয়েছিলেন। আল্লাহর ওলি ডাক দিয়েছে, আল্লাহ আমাকে তারা দেয় না পূব পশ্চিম থাকতে, উত্তর দক্ষিণ দিয়েছে, তোমার ঘরের দিকে পাও রাখবো না, আমাকে পূব পশ্চিম করে দাও। অটোমেটিকলি মাটির কবর ঘুরে উত্তর দক্ষিণের কবর পূব পশ্চিম হয়ে গেছে।
ইসলামে পুরাপুরি দাখিল হইয়া কবরে শুইয়া ডাক দিলেও আমার আল্লাহ ওই ব্যক্তির ডাক। বৃহত্তর সিলেট, এতে কাছাকাছি হবিগঞ্জ জেলায় চুনারুঘাট থানায় আল্লাহর ওলি সৈয়দ নাসির উদ্দিন সিফা সালা, উনি মৃত্যুর আগে বলেছিলেন, আমি যেদিকে মাথা দিয়ে মৃত্যুবরণ করব সেদিকে মাথা দিয়ে আমারে দাফন করবি। কিন্তু মৃত্যুবরণ করেছে পশ্চিম দিকে মাথা দিয়া। আলেম ওলামারা কয় এটা সম্ভব না, বললেই হবে না, এটা উত্তর দক্ষিণ দাফন করতে হবে। দাফন করার পর ঠিক তদরূপ এরকম শাসা শব্দ হইতেছে। পিছনের দিকে লোকেরা তাকাইয়া দেখে সৈয়দ নাসির উদ্দিন সিফা সালা চুনারুঘাটের জমিনে ওই কবর ঘুরে পূব পশ্চিম হয়ে গেছে। এখনো যায়া দেখেন কবর পূব পশ্চিম। ইসলাম চিনলেন না, ইসলাম শান্তি, শান্তির ভিতরে ঢুকতে পারলেন না। আসুন না ইসলামে ঢুকে ডাক দেন, সঙ্গে সঙ্গে আপনার ডাক আমার আল্লাহ কবুল করবে। এটা বাংলাদেশের ঘটনা বললাম। আসুন ভারতে যাই। ভারতের উত্তরপ্রদেশ নিজের চোখে দেখে আসছি, কারো কাছে শুই না। ভারতের উত্তরপ্রদেশ, জায়গাটার নাম শফিপুর। এক আল্লাহর ওলি বলেছিলেন, আমাকে মৃত্যুর পরে মাটির নিচে দাফন করিস না, মাটির উপরে রাখবি। হুজুর মাটির উপরে রাখলে কথা বাড়াইস না, আমি যা কই তা শুনিস। মৃত্যুর পরে লাশটা কাফন পরাইয়া জানাজা শেষ করে মাথার মুড়ি পায়ের মুড়ি বান্ধা মাটির উপরে রেখে দিলেন। এটা আলগা কাঠের হালকা একটা বাক্স দিয়া ঘুরে ফিরেছে, আলগি দিলেই লাশ। নিজের চোখে দেখে আসছি। খাদেমকে জিজ্ঞেস করলাম, খাদেম সাহেব এই লাশটা কতদিন যাবত মাটির উপরে? আমানত খুলু ফিসিলমি কাফার মধ্যে ঢুকুন, কতদিন যাবত মাটির উপরে? খাদেম বলেন, হুজুর 400 বছর হইছে লাশটা মাটির উপরে। এটা ভারতে। চলুন আমরা একটু ইরাকে যাই। যে ইরাকি গাউসে পাকের মতো অলি ঘুমিয়েছে, যে ইরাকের জমিনে ইমাম হুসাইন মাতাবিহীন, এই হুসাইনের ভড়ি কারবালার জমিনে শুইয়াছে, আর পাশে শুইয়াছে 6 মাসের শিশু আলী আসগর। এই ইসলামকে দুনিয়াতে রাখতে যায়া 6 মাসের শিশু আলী আসগর পর্যন্ত কলিজা ছেদ্র করে কারবালার জমিনে ঘুমিয়েছে। ইরাকের জমিনে যান, এক আল্লাহর ওলি আরেক অলির কবরের পাশে তা হাইজারে দিছে। পাশে দাঁড়ায় দেখতেছে এখানে আল্লাহর ওলি শুইছে। ডাকতেছে, আল্লাহ তোমার নবী কইছে ওলিরা বলে মরে না, ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুত, ওলিরা কখনো মরে না। যদি জীবিত থাকে আমি একটু দেখতাম, প্রমাণ করতাম জীবিত আছে কিনা। কবরের পাশে দাঁড়ায়, ইরাকের ঘটনা। ডাকতেছে, এই কবরে যদি আল্লাহর ওলি থাকেন তাহলে একটু পরিচয় দেন, আপনি যে মরেন নাই, জীবিত। ইরাকের ঘটনা, একটু পরিচয় দেন। একটা পাও কবরের ভিতর থেকে বের করে দিছে, পাও মাটির উপরে বের করে দিছে। ওই জীবিত ওলি কয়, আল্লাহ এটা একটা কাজ করলো, একটা হাত বের করে আমার দেখাইতো, পাওটা বের করলো। আল্লাহ এটা কষ্টের কথা তো, পাওটা বের করে দেখাইলো, এটা কাজটা হইল। আল্লাহ আমি যদি তোমার ওলি হয়ে তাহি, তোমার যদি আমি খুশি করে তাহি, তোমার নবীর যদি আমি ভালোবাসা তাহি, হ্যাঁ ফাওড়া যে বাইর করছে ভিতরে যেমন নানি তারে অহনো যায় দেখবেন ফাও বাইরে। লিবিয়ার জমিনে এক মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে, এক যুবক তার নজর ভালো না, মহিলার দিকে আসতেছে, মহিলাটার ইজ্জতের উপর হামলা করবে। ওই মহিলাটা দৌড়াইয়া বড় কবরস্থানের পাশে গিয়ে ডাকতেছে, আল্লাহ এই কবরস্থানে কি তোমার একটা প্রিয় বান্দা নাই আমার ইজ্জতটাকে হেফাজত করতো? যেই কবরের পাশে তারা এভাবে ডাকতেছিল, ওই যুবকটা কাছে আসার মাত্রই এই কবরের মাঝখান দিয়ে এই পর্যন্ত হাত বাহির করে বলতেছে, এই লম্পট, মহিলার গায়ে হাত দিবে তোর অস্তিত্ব রাখবো না। এই যুবক দৌড়াইয়া নিজের জান বাঁচাইলেন, এখন পর্যন্ত হাত বাহির হয়ে রয়েছে। আজকে এই ইসলামের মধ্যে আমরা কেন ঢুকতেছি না পুরাপুরি ভাবে? এই ইসলামের মধ্যে পুরাপুরি ঢুকেছে আল্লাহর ওলিরা। আল্লাহু আকবার বলুন। কিভাবে ঢুকবেন? ইসলামে ঢুকতে হলে সুদ খাইতে পারবেন না, ইসলামে নাই। নামাজ ছাড়তে পারবেন না, ইসলামে নাই। ঘুষ খাইতে পারবেন না, আরেকজনের ক্ষতি করতে পারবেন না, ইসলামে নাই। মিথ্যা কথা বলতে পারবেন না, ইসলামে নাই।
আজকে যারা এই আচার আচরণ ছিল তাদের সন্তানগুলো ভালো মানুষ হয়েছে, আল্লাহর ওলি হয়েছে, নামাজি হয়েছে, আলেম ওলামারা হয়েছে। আজকে আল্লাহর ওলি গাউসে পাকের জীবনী খুলুন, গাউসে পাকের বাবা আপনাদের আমাদের মতো একজন মানুষ ছিলেন, আবু ছালে জঙ্গি মুসা একজন মানুষ ছিলেন, কিন্তু তার চরিত্র ছিল ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে দাখিল। এই জন্য কত বড় একটা সন্তান পেয়েছে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। কত বড় সন্তান, কত পাওয়ারফুলি সন্তান, কত ক্ষমতা। গাউসে পাক যেটার জন্য হাত বাড়াইতেন, গাউসে পাকের হাত আমার আল্লাহ কোনোদিন খালি দিতে পারেন নাই। কেন? ইসলামের মধ্যে দাখিল ছিল তার বাবা। এই রক্তের মধ্যে সুদ ছিল না, গুদ ছিল না, হারাম কোনো জিনিস রক্তের মধ্যে ছিল না। তার বাবার জীবনী খুলুন, অল্প যুবক বয়স, বিয়ে শাদী করে নাই, নামাজ ছাড়ে নাই এক ওয়াক্ত। গাউসে পাকের বাবা আবু সালে নামাজ ছাড়ে নাই। আপনাদের মতো যুবক নামাজ পড়তে যাবে, উজু করবেন জিলান নদীতে, দেখে পানি দিয়া একটা ফল বাইশা যাইতেছে গা, ফল দেখে কয় পেটে খিদা আছে, ফলটা তো নষ্ট হয়ে যাইব, নষ্ট হইলে কি লাভ হইব, আমি খাই এলাই পেটে খিদা। ফলটা খাইছে, খায়া উজু করতে গেছে, বিবেক বাধা দিছে, কার ফল খায়া উজু করতেছস, আরেকজনের ফল খায়া উজু করলে কি লাভ হইব। এই চরিত্র আমরা আছে না? দেখবেন হোলাপান বন্ধ গেছে, বন্ধের থেকে আরেক বেটার ক্ষেতের কাঁচামরিচ লইছে, কাঁচামরিচ লিয়ে আইন না গড়ে ঢুকতেছে, মা কই কি আনছোস? কাঁচামরিচ। মা কই ভালো হয়েছে বাজান, শাক রান্তাম বই দিছি। মার উচিত ছিল দুইটা থাপ্পড় দেওয়া, তুমি কার জমিন থেকে আনছো কাঁচামরিচ? কিন্তু মা থাপ্পড় দিল না। মা কি করলো? আর তাই না ঘরে নিল। আরেক বেটার ক্ষেতের পেঁয়াজ লইছি ফুলা, মা জিগাই কি আনছোস? 1-1.5 কেজি ভেজি ঘুমাই লইছি। কই তাড়াতাড়ি বড় আয় বেটা, আলুর ভর্তা বানাইতাম, দুইটা ভেজ পাইতেছি। এই যে আরেক বেটার ক্ষেতের ভেজ খাইলেন, আরেক বেটার ক্ষেতের কাঁচামরিচ খাইলেন, 40 দিন পর্যন্ত একটা সেজদাও আপনার কবুল হয়েছে না। গাউসে পাকের বাবা আরেকজনের গাছের ফল খায়া চিন্তা করতেছে নামাজ পড়লে কি লাভ হইব, আগে ফলের মাফ লই আই। যাইতেছে ফলের মাফ আনতো, যাইতে 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 বহু দূর গিয়া দেখে নদীর পারে একটা বাগান, ভাবতেছে এটাতেই বাইসে গেছে। এক বেটা বুড়া মানুষ বই রইছে, বাবা হাও দূরি আমার মাফ করে দিন। আরে কি এর মাফ? আপনার গাছের ফল মনে হয় ফানিদা বাইসে গেছে, সম্ভাব্য আপনার বাগানের, আমার মাফ করে দিন, আমি জিলান থেকে আইছি ফলটা খায়া। বুড়া বেটা ক বেটা বাগানের মালিক তো আমি না, আমি মাপ দিতাম না, আমি অর্ধেক। বাহি মালিক হইল দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি, যার নাম ভিতরে বাড়ি, তাই নাকি? গেছে চাচা আমার মাপ দিন, আমি আপনার গাছের ফল খাইলেছি। দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি কই বেটা গাছের ফল খায়া মাপ চায় না, আর তুই জিলানতে ফানিতে ফল খায়া মাপ নিতে আইছস, তাইলে এই বেটালা কি খারাপ হইব না ভালো হইব? ভালো হবে। কয় না কয় না, খারাপ হইব না ভালো হইব? আচ্ছা, এমন একটা ভালো ছেলে সমাজের মানুষ, মেয়ে বিয়া দিতে গেলে মানে খুঁজে না, ছেলেরা নি ভালো, ছেলেরা নি ভালো। দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি কয় এটাই মুসলমান, পুরাপুরি ভাবে ইসলাম এইটাই ঢুকছে। বাবারে ফল খাইছস, মাফের লেগেইছস, মাপ দিতারি, কিন্তু শর্ত হইল এই যে বাগানের ফল খাইছস, এই বাগানে 1 বছর কর্মচারী তখন লাগবো। বাবা মাপ দিবেন তো, থাকলে হাসরের দিন আমার আটকাইতেন না তো? না। আচ্ছা থাকলাম। আচ্ছা আমরা দেশের পোলাপান এমনি আটকাইলে সকালবেলা আয়া বাংলা ঘরে হেরে ভাই লইলে, এমনকি চাদরটাও থাকলো নাই, চাদরটা রয়ে যাবে। কিন্তু যারা ইসলাম চিনছে, নবী চিনছে, আল্লাহ চিনছে, হাসরের বিপদ যারা মানছে, এই দুনিয়াতে অন্যায় করতে পারে না। ডাকতেছে আল্লাহ 1 বছর থেকে মাফ লয়ে যাবো, 1 বছর থাকছে, চাচা বিদায় দিন জায়গা, বাবারে আরো 1 বছর। এই রে কেড়ে খাইছিলাম 2 বছর খাড়ে একটা ফসা পানির ফল খায়া, আর আমরা নতুন গাছ লাগাইছে, কাডল 2টা কাডল ধরছে, মালিক চিন্তা করে রাখছে একটা কাডল মসজিদও দিব, আর একটা কাডল বাড়ির বাচ্চা কাচ্চা লইয়া খাইবো। যেদিন চিন্তা করে হইছে সকালে গিয়া দেখে একটা কাডল নাই। এমন সোনার সান আমরা সোনার বাংলা আছে না? একটা খাইছে আর একটা কোন দিন নিব তারিখ কেড়ে থুয়েছে। এই জন্য তো বিপদ, এই জন্য তো বুশের মাই খায়। এই নবীর উম্মতের গায়ে হাত দিয়া শান্তিতে ঘুমাবে
কখনো সম্ভব হবে না আমরা যখন ইসলামের মধ্যে ঢুকে যাব। আচ্ছা 2 বছর থেকে চাচা বিদায় দেন, বাবা আরেকটা বছর থাকুন লাগবো, 3 বছর থেকে বাজান আর ঘুরাইন না জায়গা, বাজান ঘুরাইতাম না, বিদায় দিতারি, মাপ দিতারি, শর্ত কি আমার একটা মেয়ে আছে, মেয়েটারে বিয়া করলে মাপ দেন। কোথায় এটা মিয়া আগে কেলে পারতেন, আমার 3 বছর ঘুরান লাগে, বিয়া যখন করছি না একটা বিয়া তো করুন লাগবোই, 3 বছর ঘুরাইলেন, বাবারে 3 বছর ঘুরাইছি যে তোমার মতো ভালো ছেলে এই জগতে পাওয়া যায় তোমার, কিন্তু আমার মেয়েটা যে বিয়ার উপযুক্ত হইছে না, একটা ভালো ছেলেরে মানুষ কেমনে পছন্দ করেও, মেয়েটা 3 বছর তোমারে ঘুরাইয়া মেয়েটা উপযুক্ত হইছে, এর লাগে তোমারে আজকা প্রস্তাবটা দিলাম। আচ্ছা বাবা দেন, দেরি করেন না, 3 বছর ধরে বাড়ি যাই না, তাড়াতাড়ি করেন। বাবা দিমু যে শর্ত আছে কি, আমার মেয়ে কইলাম সোহ দেহে না, কন কি কহ, কানেও শুনে না, কত কইতারে না, হাঁটতেও পারে না, চেহারার রঙও বেশি সুবিধা না। 5 নাম্বার হাজির করছে সামনে, আল্লাহর ওলি গাউসে পাকের বাবা চোখের পানি ছেড়ে দিছে, মত কেন গো, এই পানির ফল আমি খেয়েছিলাম, আজকে আমার উপর কত বিপদ চেপে গেল, বাবা এই 5টা তো খাও। আচ্ছা এই বিয়ারা যদি করি হাসরের দিন আমারে আটকাইতেন না তো? হাসরের চিন্তা করেছেন, একজনও এখানে নাই, নামাজ পড়ি, নামাজ পড়তে যাই, মসজিদে নামাজ পড়ি, মনটা থাকে জমির মধ্যে, মসজিদে নামাজ পড়ি, মনটা থাকে দোকানের মধ্যে, মসজিদে নামাজ পড়ি, মনটা থাকে ছেলেমেয়ের দিকে, এই নামাজ কেউ পড়েন নাই, মসজিদে আসরের নামাজ শেষ করে এই মোনাজাত কেউ করেন নাই, আল্লাহ আল্লাহ গো আসর নামাজ পড়েছি, মাগরিব পর্যন্ত হায়াত আছে কিনা জানি না, মাগরিব পর্যন্ত যদি আমার হায়াত না থাকে আসরের নামাজের উসিলায় আমারে মাফ করে দাও, মাগরিব পর্যন্ত হায়াত আছে, মাগরিব পড়ছেন হাত বাড়ান, আল্লাহ গো এসা পর্যন্ত বাঁচবো কিনা জানি না, এসা পর্যন্ত যদি আমি না বাঁচি মাগরিবের উসিলায় আমারে মাফ করে দাও। পারবেন? এই দোয়া করছেন কেউ বলতে পারবেন? বাবারা এইদিকে আসেন, মাথার কালো চুল সাদা হয়ে আসতেছে, এই জমিনটা ছেড়ে দিতে হবে। কান্দে, আল্লাহ মরে তো যাব, হাসরে বিপদে পড়বো, চোখ নাই হাঁটতে পারে না, কানে শুনে না, কথা বলতে পারে না, চেহারা রং সুবিধা না, 5 নাম্বার সামনে হাজির করছে, আল্লাহ আল্লাহ গো 5 নাম্বার মেনে নিলাম, দুনিয়ার বিপদের শেষ আছে, আখেরাতের বিপদের শেষ নাই, আল্লাহ গো দুনিয়ার বিপদ মেনে নিলাম, আখেরাতে যাতে বিপদে না পড়ি। ও চাচা আবু সালে আমি রাজি, রাজি, বিয়া পড়াইয়া দেন, বিয়া পড়াইয়া দিছে। শ্বশুর বলতেছেন, আবু সালে আপনি বাংলা করে বসেন, আপনার বিবি সাহেবা আসতেছে, মাথা চুলকায়, আল্লাহ গো কইলো হাঁটতারে না, আইব কেমনে বুঝি না, আল্লাহ গো বুঝবি ব, কত কইতারে না, আমার ডাহ দিতে তো না, সুহ দেখে না, আমি কই আছি হিলা কই দাইব বুঝি না, ধৈর্য ধরে বই দিছে। একটু পরে দেখা যায় ডাইনে হাতে শরবতের গ্লাস, বাম হাতে পাখা, ডাইনে হাতে শরবতের গ্লাস, বাম হাতে পাখা লইয়া, সুন্দর শাড়ি পরে রে জান্নাতি হুরির মতো চেহারা লইয়া দরজাটাই দাঁড়াইয়া ডাকতেছে, সালাম দিলাম গো প্রাণের স্বামী আবু সালে। কোন করতে আল্লাহর ওলি গাউসে পাক হইছে, ওখানে আমরা সমাজের কোন বিবি আছো বইলা গিয়া জামাইরে সালাম দেয়, এটা মাথা নোয়া যে বইছে, 3 জনে ধাক্কা সুজাই করতে পারে না। বাবারা ভালো গাছ লাগান, ফল ভালো হবে, ভালো গাছ লাগান, ফল ভালো হবে। ডাকতেছে দরজায় দাঁড়াইয়া, সালাম দিলাম গো প্রাণের স্বামী আবু সালে, সালাম দিলাম। ওয়ালাইকুম সালাম। একবার তাকায়া আর তাকায় না, মাথা নিচে দিয়ে লাইছে আবু সালে, আল্লাহ গো কোন বিপদে পড়ি, বলছে নাম্বার 5, এখন দিছে লাইছে নাম্বার 1, এই বিপদে পড়তে রাজি না। আবার কয়া যখন স্বামী কইছে, স্বামী যখন কইছে একটু জিগায় দেখি, মাথা নিচে দিয়ে ওই চায় না। বোন
ও বোন, আপনার নাম কি? জবাব দেন, আমার নাম উম্মুল খয়ের ফাতেমা। নামে মিলছে, বিয়া পড়ার সময় নাম কয় না, ইমুকের মেয়ে ইমুক নাম, নামে মিলছে। আপনার বাবার নাম কি? দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি, বাবার নামেও মিলছে। কিন্তু এই যে ফার্স্ট নাম্বার কইলো, এই নাম্বারে একটাও মিলছে না। কাপড়টা বললিয়া বাইরিয়া জানা সেই রিছে উম্মুল খয়ের ফাতেমা, একটা কথাও কয় না। সেই স্বামীরই জায়গা, বাড়ির সামনে শ্বশুর, জামাই বাবু কই যান, আপনি আমার জামাই কইেন না, আপনি আমার লোকে ভন্ডাভন্ডি করছেন, কইছেন একটা দিছেন আর একটা। শ্বশুর ডাকে, বাবারে, শ্বশুর মুরব্বী মানুষ, এইভাবে কথা বলিস না, শ্বশুর বাবার জায়গায়। আরে আবু সালেহ, আমি একটা বলে আর একটা দেই নাই, যা বলেছি তা তোকে দিয়েছি। কই দিলেন? বলেছেন চোখে দেখে না, কানে শোনে না, কথা বলতে পারে না, হাঁটতে পারে না, চেহারার রং সুবিধা না। আমি দেখি কথা বলতে পারে, আমাকে সালাম দিলেন। আমি দেখেছি চোখ আছে, আমার দিকে মায়ার নজরে তাকিয়ে রইছে। আমি দেখেছি আমি যা বলেছি কথার জবাব দিছে, কানে শোনে। আমি দেখেছি চেহারার রং পূর্ণিমার চাঁদের মতো, দুইটা পাও হাইটে হাইটে আসছে। এবার বলতেছেন, দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি, রে আবু সালেহ, তোমার মতো ভালো ছেলের জন্য আমার উম্মুল খয়ের ফাতেমার রেখেছি। রে দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি ডাকতেছে, এ আবু সালেহ, এই মেয়ে উম্মুল খয়ের ফাতেমা 5 নাম্বার বলেছি, শুনো। কেন বলেছি? হাঁটতে পারে না। আমার মেয়ে বালেগা হওয়ার পর থেকে কোনদিন এই পাও দিয়া হাইটা বেগানা পুরুষের সামনে যায় না। রে আবু সালেহ, কোনদিন আমি বলেছি কথা বলতে পারে না, এই মুখ দিয়ে বেগানা পুরুষের সাথে কথা কয় না, কোনদিন এই কান দিয়ে বেগানা পুরুষের কথা শুনে নাই, এই চোখ দিয়ে বেগানা পুরুষ দেখে নাই। রে আবু সালেহ, আমার উম্মুল খয়ের ফাতেমার চেহারার রং কালো না সাদা, কোন বেগানা পুরুষ জীবনে কোনদিন দেখে নাই। সেই জন্য এই 5 নাম্বারের কথা বলেছি। রে আবু সালেহ, যা যা বাবা, রাগ হইস না, গুসা করিস না, যা রে যা, আমার উম্মুল খয়ের ফাতেমারে লইয়া বাড়িতে যা, তোর জীবন ধন্য হয়ে যাবে। দৌড়ে আইসা ফাতেমারে লইয়া বাড়িতে চলে গেলেন। ওই মা, ওই বাবার সন্তান জন্ম হয়েছে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। বলুন, ওই মা বাবার সন্তান আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির পাওয়ার আছে কিনা? আল্লাহু আকবার, কত পাওয়ার! এইভাবে আমানত খুলু ফিসিলমি কাফার মধ্যে ঢুকেন, কি পাওয়ার দেখেন। একবার গাউসে পাকের বাবা ইমামতি করে বাগদাদের বড় মসজিদে। অনেক সময় ইমাম সাহেব ছোট ছেলে থাকলে হাতের সঙ্গে করে লইয়া যায় না। গাউসে পাক ছোট বাচ্চা পায়জামা পাঞ্জাবি পরাইয়া ইমাম সাহেব বড় হুজুর নিয়ে গেছে আপনার মসজিদে। তো ভিতরে তো নেয় না, বাচ্চা মানুষ বারিন্দায় রেখে গেছে। গাউসে পাক যখন নামাজ শুরু হয়েছে, আব্দুল কাদের জিলানী বাচ্চা বয়স তো, জুতা যা আছে সব জুতারে 2টা টাল দিছে, 2 টাল জমায়া 2টা টাল দিয়া থুইছে। মুসল্লিরা নামাজ শেষ করে আইসা দেখে জুতার 2 টাল। কার জুতা কোনটা, এইভাবে কেমনে ছিন্ন করে নিব? মুসল্লিরা তো এক পর্যায়ে রাগ হয়ে গেলেন, এই বাচ্চাটা কার, কে আনছে? ইমাম সাহেব বাইরেছে, আয়া দেহে বাচ্চা আমার। বাবারে, বাচ্চা তো আমার। এমন বাচ্চাই মানছে মসজিদ আনে, কি পেস লাগাইছে কোন তো? আবু সালেহ ডাকতেছে, আব্দুল কাদের, তুমি একই করলা তুমি। এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বাবা, আমি বেহেশতীদের জুতা একদিকে নিছি আর দুজুকিদের জুতা আরেকদিকে নিছি। এটা কে পারে? যারা ইসলামে পুরাপুরি ঢুকেছে, যার মা বাবার মধ্যেও কোনো ভেজাল নাই। ইসলাম ছিল শান্তি। আজকে শান্তির জায়গায় কেন রাখতে পারি না? আমরা নিজেরাই অশান্তির মধ্যে ঢুকে গেছি। ইসলাম অশান্তি নয়, আমরা অশান্তি জুড়াই দিছি। হ্যাঁ, তুমি একই করছো, মানুষের কষ্ট দিতেছো, মানুষ আমার দিকে রাগ করতেছে, ধমক দিতেছে। বাবা, ধমক দিয়েন না, মাথার টুপি ঘুরা আর বাবা আমার ধমক দিয়েন না, ধমক দিলে পুরা বাগদাদটা ঘুরাইলাম। বেড়ার মতো বেড়া হইতালে এক বেড়ার কথায় সারা দেশ লড়তারে না? আচ্ছা, এ বেড়ার মতো বেড়া ডক্টর ফখরুদ্দিনের কথায় সারা দেশ ঘুরে না?
ফখরুদ্দিনের কথাই যদি বেড়ার মতো বেড়া হইতে সারা দেশের বিল্ডিং টেন্ডিং ভেঙে লাইতারে গাউসে পাক আল্লাহকে রাজি করছে, বাগদাদ ঘুরাইতে পারে না। বেড়া হইলে এমন বেড়া হই ঠাফাদা মাথার ধরছে আবু সালে, বাবা কি করতেছো বাবা? আব্বা দইরা ফেস লাগাইছেন, নাইলে শিক্ষা দেলাইলাম আজকে। যাই হোক, শুরু হলো। আল্লাহকে রাজি করলে, ইসলামে পুরাপুরি ঢুকলে এই কাজগুলি করা মুসলমানদের জন্য অসম্ভবের কিছু নয়। আরেক বেচারা 6টা মেয়ে, পেটে বাচ্চা। স্বামী বলতেছে তোর 6টা মেয়ে হয়েছে, পেটের বাচ্চাটা যদি মেয়ে হয় তাহলে তুমি তালাক। এরকম সমস্যা আছে না বর্তমানে? মেয়েটা চুপে চুপে কানতে কানতে এই গাউসে পাকের বাবা আবু সালে আল্লাহর ওলি বড় মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বলতেছে, হুজুর তখন তো আল্ট্রাসোনোগ্রাফ ছিল না, বাচ্চা কি দেখবো, কিন্তু আল্লাহর ওলিদের সোহের মধ্যে আল্ট্রাসোনোগ্রাফ আছে কিনা? হ্যাঁ গেছে। হুজুর আমার পেটের বাচ্চাটা কি আপনি একটু কুয়ে দিবেন? 6টা মেয়ে। স্বামী বলছে এটা মেয়ে হইলে আমারে তালাক দিব। আল্লাহর ওলি পেটের দিকে চাইয়া দেখে এই বাচ্চাটাও মেয়ে। মেয়ে। বলুন এই মেয়েটার দুঃখ বাড়ছে না কমছে? কানতে কানতে বাড়িতে বাইরেছে। গাউসে পাক বাড়ির সামনে খাড়া, ছোট্ট বাচ্চা। মা কানতে কানতে গেলা, কানতে কানতে আইলা, ব্যাপার কি? বাবারে গেছিলাম বড় হুজুরের কাছে, আমার 6টা মেয়ে। স্বামী বলছে পেটের বাচ্চাটা মেয়ে হইলে আমার তালাক দিব। গেছিলাম, বাচ্চাটা কি দেখাইতাম। কি কইছে? দেখে কইছে পেটের বাচ্চাটাও বলে মেয়ে হইব, আসলেও মেয়ে। তে গাউসে পাক কয়, আল্লাহ গো তোমার অলির কাছে গিয়া যদি মানুষের দুঃখ নিবারণ না হয়, তোমার অলি তোমার লগে সম্পর্ক, তাহলে তোমার অলির ইজ্জত থাকবে না। এই মেয়ে তুমি আবার যাও, যাও আবার। বালা গাছ লাগাইয়েন, গুড়া ভালো হইব, ফল ভালো হইব। বালা গাছ লাগাইয়েন। বরুদ থেকে বাসে যাবো কটিয়ার দি, এক বেচারা আধা বয়স, দাড়ি দুড়ি কিছুটা পাকছে, আমাদের ইঞ্জিনিয়ার সাহেবের মতো বয়স। টিকিট কেটে সিট রাখছে বাসের নিচে, পান খাইতে গেছে। এরকম মুড়া হাড়া এক যুবক ছেলে উঠতে বসে সিটের নিচে। তো বেচারা উঠে গেছে, বাবা আমার টিকিট কাটা, পান লইয়া কইতেছে আমার বাস্তব ঘটনা, টিকিট কাটা, এই সিটটা আমার দিয়ে দাও। ক আমি সামনে গিয়ে নাইমা যাবো। গেছে কালিকা প্রসাদ, বাবা আমি টিকিট কেটে কার রইলাম আর তুমি বই দিছো, খুব শক্তিশালী, উড়ো বাবা। আমি সামনে নেমে যাবো। এটা করতে করতে আগুর হুর ভন্ত গেছে, সামনের স্টেশনে মুরব্বীও নেমে যাবো। এরপর হ্যাঁ কয় আমি সামনে নেমে যাবো, সিটটা দেয় না। পাশে আরেক মুরব্বী, নিশ্চয়ই সামাজিক কোন সর্দার হবে। এই বেচারা দাঁড়ায় সেরা কয়, এই বেয়াদব বেয়াদব, ও তোর দাঁত গুলি এখন ফেলাই দিব তাফরায়া। জেলা কইতাছে তাফরায়া দাঁত ফেলাই দিব, এলাও হেলারে দাঁত ফেলাই দিব যে গায়ে লাগতো না, হেলা মনে হই। দেখা যায় সুবিধা হইতো না, সিটেতে উঠছে, মুরব্বীরে বসাইছে। এরপরে ওই সর্দার সাহেব বাসের মধ্যে বলতেছেন, দেখেন দোষটা এই ছেলের না, দোষটা হলো বাবার। নিশ্চয়ই বাবা সুদ খাইছে, না হলে চাকরি জীবনে ঘুষ খাইছে, ঘুষ খাইয়া সন্তান জন্ম দিছে, এই জন্য সন্তান বেয়াদব হইছে। বাবারা এই দেশ ছাড়তে হবে, ইসলামের মধ্যে ঢুকেন। ইসলাম ছাড়া এই দেশেও শান্তি নাই, কবরেও শান্তি নাই, হাসরেও শান্তি নাই। আজকে কেন সমাজে মুরব্বীদের সাথে ছেলেরা বেয়াদবি করে? দুষ্টা আমাদের, আমরা মন পরিষ্কার হই। আগেকার দিনে মুরব্বী রাস্তায় দেখলে ছেলেরা রাস্তা ছাইরা দিছে, আর ওখানে মুরব্বীর সামনে গানও টান মারে। একটাই রূপ, আমরা ইসলাম ছেড়ে দিয়েছি। আসুন ইসলামে। গাউসে পাক কত পাওয়ার, কত ক্ষমতা। বাচ্চা ছেলে ডাকতেছে, কি মা জানতো, আবার জান কি কেলে গাইছো? হুজুর মাফ করবেন, ছোট্ট একটা বাচ্চা ছেলে আমারে পাঠাইছে। যাও যাও, কইছি তোমার মেয়ে হবে, আবার আইছে, আবার যাও, আবার আইছে। কি কি কইছে? আমার ধমক দিছে। ধমক দিছে? আল্লাহর ওলিদের কাছে গেলে ভাগ্য পরিবর্তন হবে না, আল্লাহর সাথে সম্পর্ক কিরা, এটা কেমন কথা? আবার যাও। পিচ্ছি বেড়ালা গাউসে পাক আবার গেখা রয়েছে। কি বাবা মাফ করবেন, রাস্তার ছোট্ট একটা পিচ্ছি, নাম বলে আব্দুল কাদির, আমারে ফাড়াইছে, আবার যাও। ফিরাইছি। কি কান্তাছে? বাবারে আবার দমক দিছে।
আবার যাও, ওখান গেলে মারবো, যাইতাম না। কতে আয়ো আমি যাম তোমার সাথে, বালা গাছ লাগাইন, ফল ভালোইব। তেতুই গাছ লাগাইয়া আঙ্গুর খাইবার আশা করেন না। সাথে গেছে, গিয়া সামনে খারেছে, আব্বা আব্বা এই বেচারি বিপদে বেরাইছে, স্বামী তারে ত্যাগ করব, বিপদে আছে, আপনি আল্লাহর ওলি, আল্লাহর সাথে কি সম্পর্ক করলেন, তার বিপদ দূর করতে পারলেন না? আল্লাহরে কন্যা গেলে কইলি তো আল্লাহ পরিবর্তন করে দেয়। তুমি বড় বাড়াবাড়ি করো। আব্বা বাড়াবাড়ি করি না, বেটার বেটির বিপদ দূর করবার লেগে আমি একটু বাড়াবাড়ি করছিলাম। আব্বা আমি যে ফুল্লা বেলা হাঁটাইছিলাম, প্রথম যে আইসি পেটের বাচ্চাটা মেয়ে হয়ে আসি না বা, এরপরে আপনি মেয়ে কইয়া দিচ্ছেন, কানতে কানতে জাগা দুঃখটা লইয়া, আমার সহ্য হয়েছে না, আমি ফিরা ফাড়াইছিলাম, আপনি দমক দিয়া দিচ্ছেন। বাবা আবার ফাড়াইছি, আবার দমক দিচ্ছেন, 2 বার দমক দিচ্ছেন না? প্রথম দমহে ফেডের বাচ্চাটা মেয়েটা ছেলে হয়েছে দেখেন, দ্বিতীয় দমকে বাড়ির 6টা মেয়ে ছেলে হয়ে গেছে। বাবা আবার যদি দমক দিতেন, সমস্ত পৃথিবীর ছেলেগুলো মেয়েগুলো ছেলে হয়ে যাবে। এই সমস্ত খেলা কখন খেলতে পারে? যখন ইসলামের মধ্যে প্রবেশ করেছে, যখন ইসলাম শান্তি, এই মাইনা যখন ইসলামে ঢুকেছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এরকম এক খেলা নয়, হাজার হাজার খেলা, হাজার হাজার ঘটনা ঘটেছে। মূল কারণ হলো ইসলামে ঢুকে পড়েছে। আসুন আমরা ইসলামে ঢুকি। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ওয়াজ করেছেন, ইত্তাকুল্লাহ। আল্লাহ বলেছেন তোমরা আমাকে ভয় করো, কারণ সবকিছুর মালিক কে? আমরার মালিক কে? আমরার দুনিয়ার দিছে কে? দুনিয়ার থেকে আবার নিবে কে? সেই মালিক বলতেছেন ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। কিরকম ভয়? হাক্কা তুকাতি, সঠিক ভয়, ভয়ের মতো ভয় তোমরা আমাকে করো। এখানে ভয় করার জন্য আল্লাহ কোরআন শরীফে ঘোষণা দিয়েছেন। দ্বিতীয় নম্বরে বলছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমার এই হাবিবকে ভালোবাসো, যার ভালোবাসাই কুল কায়নাত। তৃতীয় নম্বরে বলেছেন তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো। বলুন কার সাথে ভালো ব্যবহার? ইসলামে ঢুকিলেন, নামাজ পড়লেন, নবীকে ভালোবাসা দিলেন, তারপরে আল্লাহকেও ভয় করলেন, মা বাবার সাথে ব্যবহার ভালো করলেন না, তাইলে আপনার যা কিছু করছিলেন সবগুলি কি শেষ। একটা মা যদি খালি হাত তুলে কয় আল্লাহ গো আমার ছেলেটা আমার জাইল্লা লাইছে, যা ইবাদত করেছেন মক্কা মদিনার ইমাম সাহেব হইলেও আপনার ইবাদত গুলো শেষ হয়ে যাবে। এমন একটা ফাউন্ডেশন প্রত্যেকের ঘরে ঘরে, যে মার পায়ের নিচে জান্নাত। রাসূল বলেছেন মায়ের পায়ের নিচে জান্নাত। আসুন সেই মা কেমন মা, বাস্তবে আসুন মার পায়ের নিচে যে জান্নাত, জান্নাতের একটু আরাম আয়েশ নমুনা শান্তি মার কুলের মধ্যে পাওয়া যায়। দেখবেন বাচ্চা কাঁদতেছে, চাচি কুলে নিচে কান্দে, দাদি কুলে নিচে কান্দে, খালাম্মা কুলে নিচে কান্দে, ফুফু আম্মা কুলে নিচে কান্দে, কারো কুলে কান্দা থামে না। মা দেখবেন দৌড়ায় আসছে, তোরা কারারে দে আমার বাবারে আমার কুলে দে। যেই খালি মা কুলে নিছে, বলুন বাচ্চার কান্দা এখন কি আর আছে? কেন? মার কুলে যে একটা জান্নাতের শান্তি আছে। সেই মা বাবার খেদমত করুন, মা বাবার মনে দুঃখ যাবে, এই কাজ আমরা যেন কেউ না করি। আসুন ইসলামের মধ্যে ঢুকি। ইসলাম শান্তি, সমাজকে বুঝায়, দেশকে বুঝায়, মানুষকে বুঝায়। ইসলাম শান্তি, ইসলাম কোনোদিন কারো ক্ষতি করতে দেয় না, ইসলাম নিজে ক্ষতি হইলেও অন্যকে কষ্ট দেয় না। আসুন সেই ইসলাম আমাদের কাছে নবী কষ্ট করে এই ইসলাম আমাদের কাছে দিয়ে গেলেন, আমরা ইসলামে ঢুকি। দুনিয়ার শান্তি আমাদের জন্য হবে, কবরের শান্তি আমাদের জন্য হবে, হাসরের শান্তি আমাদের জন্য হবে। আল্লাহ আমাদেরকে সেই ইসলামে পুরাপুরি ভাবে ঢোকার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসুন রাত্র অনেক হয়ে গেছে, আমি দোয়া করব যে আল্লাহ এত রাত পর্যন্ত আকাশের অবস্থা ভালো রাখলেন, আমরা সে আল্লাহকে ভয় করব, সে আল্লাহকে খুশি করার মতো কাজ করব। যে নবীর ভালোবাসায় এত কিছু করেছেন আমার আল্লাহ, সেই নবীকে আমরা ভালোবাসবো। আল্লাহ আমাদেরকে সেই শক্তি, সেই তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসুন যেই নবীর উপর আমার আল্লাহ নিজে দুরুদ ও সালাম প্রেরণ করে, আমরা সকলে সেই নবীর উপর একটু দুরুদ ও সালাম মদিনা পাঠাই দেই। এই নবীর উপর দুরুদ ও সালাম পড়তে রাজি আছেন?
কিন্তু সকলে পড়ে না, পড়বে না। যারা ইমানদার তারাই পড়বে, যেহেতু আল্লাহ ইমানদারদেরকে ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইমানদার যারা, আসুন সেই নবীর উপর একটু দুরূদ ও সালাম মদিনা পাঠাই দে। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতে জামিউ খিসালিহি সাল্লু سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين। একটু সবাই ডাকুন, যার প্রেমে কুল কায়নাত, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার মৌতের নিদান কালে থাকিয়ে নবী গো আমার শিয়রে, আমার মৌতের নিদান কালে থাকিয়ে নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে দুই নয়ন ভরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বাবারা ভাইরা, আসুন, অতি খুশি হলাম এই গ্রামে পাড়া দিয়ে। এক ভাই বললেন, হুজুর আমাদের এই গ্রামে অনেক শিক্ষিত আছেন, অনেক উপরস্থ অফিসার আছেন, আসলে পরিবেশ দেখে আচার আচরণ দেখে বুঝে ফেলেছি। একটা গ্রামে কোনো গ্রাম পাওয়া যায়, যেমন আমাদের গ্রামে কত কিছু। কবি আলাউদ্দিন আলাজাদ, যারা শিক্ষিত ওনাকে চিনেন, দেখেন পত্রিকায় আসছে গত কয়েকদিন আগে, ওনার বাড়ি রামনগর গ্রাম, আমার গ্রাম। টাকার মধ্যে আছে খুরশেদ আলম গভর্নর, ওনার বাড়ি আমার গ্রাম। বইয়ের মধ্যে পান বীর শ্রেষ্ঠ মতিউর রহমান, ওনার বাড়ি আমার গ্রাম। এর মধ্যে সেনাবাহিনীর অফিসার, পুলিশ অফিসার অনেক। আসলে এই গ্রামে শিক্ষিত থাকলে গ্রামের পরিবেশই অন্যরকম হয়। সেজন্যই রাসূল বলেছেন, জ্ঞান অর্জন করো। মূর্খ বন্ধুর চাইতে জ্ঞানী শত্রু ভালো, রাসূল বলেছেন, জ্ঞান অর্জন করো। আমরা সামাজিকভাবে বলি, মূর্খ বন্ধুর চাইতে শিক্ষিত শত্রু ভালো, কারণ শিক্ষিতরা কোনোদিন মানুষকে চিরধ্বংস করে দিবে, এটা কেউ চায় না। কাজী শিক্ষার প্রসার এখানে বেশি। এক ভাই বললেন, চট্টগ্রামে থাকে যে, আপনাদেরকে হাম শুনাইলেন, অনেক শিক্ষক চট্টগ্রামে, এই গ্রামের আল্লাহ এই গ্রামকে, আশপড়শী গ্রামকে, এখানে দুইটা গ্রাম উল্লেখ করা হয়েছে, চিলোরা পূর্ব, অম্বরপুর, দুইটা গ্রাম এই মাহফিলের জন্য পরিশ্রম করেছেন, স্কুলের পক্ষে টাকা পয়সা সাহায্য সহযোগিতা করেছেন। যারা এই কাজে জড়িত, আল্লাহ তাদেরকে নেক হায়াত দেখ, সকলে বলুন আমিন। আর যদিও আলোচনা করছি, অনেকের মনে দুঃখ যেতে পারে, বাবারে দুঃখ গেলেও জ্বর আইলে অনেক সময় তিতা ট্যাবলেটও খাওয়ান লাগে। এই রোগটা দূর করতে হবে, কারণ এই দেশে থাকার জন্য আমরা কেউ আসি নাই। আগে যারা আসছিল কেউ থাকে নাই, আমরা যারা আসি আমরাও কেউ থাকবো না। কাজে আসুন ইসলামের মধ্যে ঢুকে আখিরি নবীর উম্মত হইয়া কবরে যায়। যে নবীর উম্মত কবরে গিয়াও বেড়াগিরি দেখাইতে পারে, মাতবুরি দেখাইতে পারে, ক্ষমতা পায় কবরে গিয়াও, আসুন সেই নবীর উম্মত হই। যারা আয়োজন করেছেন তাদের বংশধর যারা কবরে, আল্লাহ যেন তাদেরকে মাফ করেন, দোয়া হবে। আপনারাও যারা উপস্থিত, আপনাদের ময়মুরব্বী কবরে আছেন, এখানে মা নাই, মা হারা মানুষ আছেন না প্যান্ডেলের ভিতরে? মা কার কার নাই একটু হাত তুলুন তো দেখি। মা আমারও নাই, দেখছেন অনেকের মা নাই। আচ্ছা, এই মা কি আর জীবনে এই দুনিয়ায় আশা করতে পারেন? বাবা নাই এমন মানুষ আছেন না? বাবা নাই, মা নাই এমন যারা আছেন, আপনারা একটু পকেটে হাত দেন মা বাবার জন্য। আপনার আম্মা আছে? আল্লাহু আকবার। মুরব্বী
বাবার বয়সের, উনার আম্মা আছেন, বাবারে অসুস্থ হইলেও তবু আম্মা আছেন, আম্মা কুইয়া ডাক দিয়ে আম্মার পাশে বসতে পারেন। যে মার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কসম একটা কবুল 7টা উমরা হজের সওয়াব দিয়া দেয়। আমার মা অসুস্থ, মানুষে বলে খতমে সাফা পড়ান আপনার মার জন্য, আমি বলি না, খতমে সাফা পড়াইলেই তো আমার মার মৃত্যু হয়ে যাবে। একটা দিন যদি বেশি থাকে আমি হাজার হাজার হজ আমি রোজগার করব, এই মার জন্য খতমে সাফা পড়াবো না। শুধু দোয়া করেছি, আল্লাহ আমার মাকে সুস্থ করে আরামের আইখাস নেক হায়াত দাও। কাজী হায়াত না থাকলে থাকবে না। মা হারা মানুষ, বাবা হারা মানুষ আছেন, যদি মুরব্বীর মতো মা দুনিয়ায় থাকে, এও আপনারা দোয়া চান, মা যতদিন বেঁচে থাকে কবুল হজের নেকি আপনার আমল নামায় আসবে। তাই মা হায়াতে আছে, বাবা হায়াতে আছে, বেঁচে থাকুক, সে উদ্দেশ্য এই মাহফিল কোরআনের পক্ষে, রাসূলের ভালোবাসায় পকেটে একটু হাত দেন, হুজুর মায়ের জন্য বাবার জন্য দোয়া করবেন। আমরা এই মাহফিলের শরীক হব, যারা এই মাহফিলের আয়োজন করেছে আমরা তাদের পাশে দাঁড়াবো। একটু পকেটে হাত দেন তো, দেখেন কার পকেটে কি আছে। মায়ের নিয়তে, বাবার নিয়তে, দাদা দাদি যাদের কবরে, যে দাদা একটু চিৎকার দিলে দাদা দৌড়ে আইসা নাতিরে কোলে নিত, দাদি নাতিরে কোলে নিত, এই দাদা দাদির জন্য, মা বাবার জন্য, বংশের ময় মুরব্বী কবরে, তাদের রুহের মাগফিরাতের জন্য। মা বাবাকে দুঃখ দিলে নামাজে রোজা যায় বিফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজে রোজা যায় বিফলে, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, 3 কথার সাথী পায়া বুইলা যায়ও না, 3 কথার সাথী পায়া বুইলা যায়ও না। আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। তোফাজ্জলে ডাইকা বলে মা বাবার দোয়া পেলে, তোফাজ্জলে ডাইকা বলে মা বাবার দোয়া পেলে, দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না, দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবার কথা মতো যেজন চলে না, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। আসলে ফুলাফানে গাইলে সুন্দর লাগে। জানি না কিভাবে ডাকবো মাবুদ, জানি না কিভাবে ডাকলে জীবনের গুনাহ ক্ষমা পাবো। মাবুদ, না জানিয়া না বুঝিয়া বেবুস শিশুর মতো হাজার হাজার মানুষ লইয়া হাত বাড়াইছি। মাবুদ রে, আমরা গুনাহ করিতে জানি আর তুমি মাপ দিতে জানো, মাপের আশায় হাত বাড়াইছি। কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না। আজকের জন্য কে নামাজি কে বেনামাজি কাউরে কিছু কইও না, কে মেয়ে কে পুরুষ কে যুবক কে বুড়া, ইয়া আল্লাহ কাউরে কিছু জিগাইও না। এই মাহফিলের উসিলাই আমাদেরকে মাফ করে দাও মাবুদ। যেই নবীর একজন উম্মত পৃথিবীতে থাকতে পৃথিবী ধ্বংস হবে না, সেই নবীর হাজার হাজার উম্মত লইয়া হাত বাড়াইছি। যেই নবীর প্রেমে এত কিছু করতে পারো, তুমি কি সেই নবীর উম্মতেরে মাপ দিতে পারো না? আল্লাহ গো, ঘুরাইও না ফিরাইও না, আমাদেরকে মাফ করে দাও। মাফ যদি না করো, কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও। কবে জানি বড় বাড়ি বড় ঘর সুন্দর বিছানার থেকে 4 জনে দৌড়ে দৌড়ে টাইনা টাইনা বাহির করবে। উঠানের কিনারে উত্তর দিকে মাথা দিয়ে শোয়াবে, পর্দা টানাইয়া বড়ি পাতার গরম পানি
গোসল করাবে, নাকে কানে তুলা লাগাবে। বড় মেয়েটা বাবার বিছানায় পড়ে কাঁদবে, বাবা এই বিছানা খালি করে কই যাইবা? ছোট্ট ছেলেটা ঘরের বারিন্দায় দাঁড়ায়া দাঁড়ায়া ডাকবে, আব্বা গো, আর কি জীবনে আব্বা কইয়া ডাকতে পারবো না। এই বড়ি পাতার গরম পানির গোসল পর্দার ভিতরে কার জানি কবে হইয়া যায়। আমার বড় ভাই 5টা বাচ্চা এতিম করে যেদিন কবরে রওনা হবে, বাড়ির পশ্চিম পাশে আম গাছের নিচে পর্দা টানাইয়া গোসল যখন শুরু করেছে, বাচ্চাগুলো তার মায়ের কাছে যাইয়া জিজ্ঞেস করে, মা আমার বাবা পর্দার ভিতরে কিসের গোসল করে গো? মা বাচ্চাগুলো গলায় জড়াইয়া ধরে কান্দে, বাবারা রে, আজকাল থেকে বাবা হারা হয়ে গেছে, আর জীবনে কোনদিন বাবা কইয়া ডাকতে পারবি না, কোনদিন বাবার গলায় ধরতে পারবি না। কাফন পরাইয়া উঠানে আইনা লাশটা মাগরিবের আখ্যানে শুয়াইয়া ডাকতেছে একজন মুরব্বী, কারা দেখবি রে, কারা দেখবি, আয় বাড়ির থেকে বিদায় হয়েছে। আমার বাবা বুড়া মানুষ দৌড়াইয়া আসতেছে, আমার বাবা কই, কই রে, আমার যাওয়ার কথা ছিল, তুমি কই যাও রে বাবা? আমার বাবার কান্না দেখে সহ্য করতে পারি না। আমার মা দরদি বড় ছেলে হারানো ব্যথা লইয়া বারবার জ্ঞান হারা হইয়া যায়। কিন্তু সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা, বাইরে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মাথার পাশে দাঁড়াইয়া রয়েছে। একজন মুরব্বী বলেন, কাফনের কাপড়টা খুলে দাও, আবার শেষ দেখা দেখি। খুলে দিলে মুখের কাপড়, বাচ্চাগুলো তাকাইয়া ডাকে, আব্বু, আব্বু গো, আমরা কি জীবনে আর আব্বু কইয়া ডাকতে পারবো না? এইভাবে কবে জানি কার সন্তানেরা এতিম হইয়া যায়, কবে জানি উঠানে কাফন পরাইয়া শুয়াইয়া মুরব্বীরা ডাকবে, আই কে দেখবি, মাথার মুড়ি বাঁধে ফেলেছে, পায়ের মুড়ি বেঁধে ফেলেছে, মাঝখানে আরেকটা বান দিয়ে খাডুলা কান্দে লইয়া যখন বাড়ির থেকে বাহির হইতেছে, আমার বাড়িতে যেন গো কারবালার ময়দান হয়ে গেছে। পিছে দিয়ে আমার মা ডাকে, কবির রে, কই যাও রে বাবা? আমার বাবাও কান্দে, কই যাও রে বাবা? বাইরে 3 বাচ্চাগুলো সারাটা বিকাল সন্ধ্যা পর্যন্ত এর মুখের দিকে চাই, এর কাছে যায়, এর কাছে যায়। কি ঘটনা ঘটলো? বাচ্চা ফালাইয়া মুরগি যদি মরে যায়, বাচ্চা যেমন সারাদিন টাও টাও করে ঘুরে, এমনি ভাবে বাবা হারা হইয়া বাইরে সন্তান গুলো এতিম হইয়া ঘুরে। এইভাবে কবে জানি কার সন্তানের এতিম হয়ে যায়, কবে জানি কার বিছানা খালি হয়ে যায়, কবে জানি কার দোকানে 3 দিনের জন্য বন্ধ হয়ে যায়, কবে জানি কার অফিসে কালো নিশান উইরা যায়। ওই দিন আসার আগে গো, সাদা কাফনের ভিতরে ঢুকার আগে আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দাও মাবুদরে। হাজার হাজার মানুষ লইয়া আরেকটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না গো আল্লাহ। মাবুদ, এত রাত পর্যন্ত যারা কষ্ট করে বসে হাত 2টা বাড়াইয়া দিল, তুমি জিগাও না তারা কেন হাত বাড়াইছে। মাবুদরে, আমার মন বলে অনেকে বাড়িতে ইচ্ছে থাকলে যাওয়ার জন্য তবু গেল না, মনে বড় ব্যথা। আমি জিজ্ঞেস করলাম কার মা নাই, কয়েকজনে হাত বাড়াইছে মা নাই, কয়েকজনে হাত বাড়াইছে বাবা নাই। মাবুদ, তারা কোন আগুন বুকে লইয়া বসে আছে, কার বুকে জানি আগুন, মা নাই রে, মা নাই, কার বুকে
বুকে ব্যথা, বাবা নাই, বাবা নাই। মায়ের অভাবী বাবার অভাবী হইয়া যারা দুইটা হাত বাড়াইছে গো আল্লাহ, আর দেরি করো না, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও।